ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তরুণ প্রজন্ম কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রেজা খানের রিপোর্ট। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। এর পাশাপাশি আশ্রয় দিয়েছে 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারের সহিংসতার মুখে পালিয়ে এসেছে। We feed over 170 million people and also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববাসীর সামনে অঙ্গীকার ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. খাদ্য উৎপাদনের অভাবে নয়, সুষম অর্থনৈতিক কাঠামো নির্মাণের অভাবে দারিদ্রতা বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. কৃষিতে বাংলাদেশ 70% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এর পাশাপাশি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। We have released 133 climate resilient rice varieties. We have mechanized farming with subsidies up to 70%. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।